আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় সকলে অনেক ভালো আছেন। গ্রামে গঞ্জে এখনও ঈদ পরবর্তী রোজাকে ৬ রোজা হিসেবেই বেশি চেনে। শাওয়াল মাসের ৬ রোজার রয়েছে অনেক সওয়াব ও ফজিলত। এই রোজাগুলো পালনে বছর জুড়ে রোজার সওয়াব পাওয়ার সুখবর দিয়েছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কোন সময় এবং কোন নিয়মে রাখবেন এই রোজা? ৬ রোজা রাখার সময়। ঈদের মাস শাওয়ালেই ৬ রোজা রাখতে হয়। উত্তম সময় হল ঈদের পরের ৬ দিন, কারণ রমজান ও ঈদ পরবর্তী সময়ে রোজা পালনে রয়েছে নেক আমলের প্রতি ধাবিত হওয়ার প্রমাণ। রোজা রাখার একটি চমৎকার অভ্যাসও থাকে তখন, যা পরবর্তীতে ধীরে ধীরে কমে যায়। রমজানের মতো আগ্রহ থাকে না। আর এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরপরই শাওয়াল মাসে ৬টি রোজা পালন করবে, তবে সে যেন সারা বছরই সিয়াম বা রোজা পালন করল। তিরমিজি। এই হাদিসের উপর ভিত্তি করেই ওলামায়ে কেরামের কিছু অংশ ঈদের পর ৬ দিন রোজা রাখাকে মুস্তাহাব বলেছেন। তাছাড়া হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, প্রতি মাসের ৩ দিন আইয়ামে বীজের রোজা রাখার মতো শাওয়ালের ৬ দিন রোজা রাখাও উত্তম আমল। ৬ রোজা রাখার নিয়ম। শাওয়ালের রোজা ধারাবাহিকভাবে রাখাই ফজিলতপূর্ণ, তবে লাগাতার না রেখে বিচ্ছিন্নভাবেও রাখা যায়। শাওয়াল মাস চলে গেলে তা কাজা করা জরুরি নয়, যেহেতু তা কারো কাছে সুন্নত, আবার কারো কাছে মুস্তাহাব। তাই ইচ্ছে কিংবা অনিচ্ছায় হোক, শাওয়াল মাস পার হয়ে গেলে তা কাজা করা আবশ্যক নয়। সুতরাং সম্ভব হলে ঈদের পরপরই এ রোজা একাধারে পালন করা উত্তম, অথবা বিচ্ছিন্নভাবেও এই রোজা পালন করা যায়। মনে রাখতে হবে, শাওয়ালের ৬ রোজায় বছর জুড়ে রোজা রাখার ফজিলত ওই ব্যক্তির জন্যই কার্যকর হবে, যে ব্যক্তি রমজান মাস জুড়ে ফরজ রোজা আদায় করেছেন এবং শাওয়ালের রোজা পালন করেন। আবার যাদের রমজানের রোজার ভাঙতি বা কাজা আছে, তাদের জন্যও আগে ভাঙতি বা কাজা রোজা পালন করতে হবে। তাদের জন্য শাওয়ালের রোজা রাখা জরুরি নয়। রমজানের রোজা কাজা হওয়ার পর সম্ভব হলে শাওয়ালের রোজা আদায় করবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজান পরবর্তী এই সময়ে ৬ রোজা রাখার ও রোজার ধারাবাহিকতা রাখার তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমলের উপর গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। আমিন।